শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করেছি আমরা। প্রথম দুটি শ্লোক আগের দিন আমরা পাঠ করেছি। আজকে আবার আলোচনার প্রারম্ভে 1 থেকে 5 প্রথম 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। अथ तृतीयोऽध्यायः अर्जुन उवाच ज्ञायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ज्ञायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे वा नियोजयसि केशव तत्किं कर्मणि घोरे मा नियोजयसि केशव ज्ञायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मा नियोजयसि केशव व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां न कर्मणमनारम्भा नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न कर्मणामनारम्भा नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न कर्मणामनारम्भा नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि यादुतिष्ठत्यकर्मकृत् न हि कश्चित् क्षणमपि यादुतिष्ठत्यकर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः न हि कश्चित् क्षणमपि यादुतिष्ठत्यकर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः
আগের দিন প্রথম দুটো শ্লোক আমরা পাঠ করেছি, মনন করার চেষ্টা করেছি, যেখানে অর্জুন তার মনের যে সংশয় সেটা ব্যক্ত করেছেন অকপটভাবে। তার কি সংশয়, তার কি জিজ্ঞাসা, যে না তুমি বলছো জনার্দন, তুমি বলছো কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ। যদি তাই হয় তাহলে কেন আমাকে এই যুদ্ধের ভয়াবহ যে পরিণতি, যে হিংসাত্মক এই যে কর্ম, এই পথে তুমি আমাকে কেন নিয়োজিত করছো? একবার তুমি জ্ঞানের শ্রেষ্ঠত্বের কথা বলছো, আবার কখনো কর্মের শ্রেষ্ঠত্বের কথা বলছো। এতে আমি বিভ্রান্ত বোধ করছি, আমার বুদ্ধি কোনোভাবে ঠিকঠাক নির্দেশনা দিতে পারছে না। তৎ একম বদ নিশ্চিত্য, এই অবস্থায় মনের এই দোলাচলের মধ্যে তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার নির্ভরতার স্থল। তুমি আমাকে স্পষ্ট করে বলো কোনটা আমার পক্ষে শ্রেয়স্কর, কোনটা আমার পক্ষে ভালো হবে, কর্ম না জ্ঞানের পথ। এখন এই যে প্রশ্ন উত্থাপন করছেন অর্জুন, আমরা বলছিলাম এটা সবটাই আসলে তার মনের এই দোলাচল প্রসূত, মনের যে দুর্বলতা, বুদ্ধির বিভ্রম, এই সবটাই এই প্রশ্নে তাকে প্ররোচিত করছে। কেননা ভগবান স্পষ্ট করে তিনি তার মতো করে নির্দেশনা দিচ্ছেন যে এই যুদ্ধের অবতীর্ণ হওয়া তোমার ক্ষত্রিয় হিসেবে কর্তব্য। এই কর্তব্য তুমি ঠিকঠাক পালন করলে তুমি স্বধর্মে স্থিত থাকবে, তোমার বুদ্ধি এতে পরিষ্কার হবে, বুদ্ধির শুদ্ধিকরণ হবে। আর শুদ্ধ বুদ্ধি লাভ হলে ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা, তখন তুমি জ্ঞানের যে ডিজায়ার্ড কোয়ালিফিকেশন, জ্ঞান লাভ করার যে যোগ্যতা, সেটা অর্জন করবে। তখন তুমি জ্ঞান যোগে স্থিত হতে পারবে। কাজে জ্ঞান আর কর্ম পরিপন্থী, একে অন্যের বিরোধী, এটা ভগবান একেবারেই বলছেন না। কিন্তু উল্টা সমাজলীরাম অর্জুন সবটাই ভুলভাল রিড করছেন, কারণ তার মন আসলে ওই যে যুদ্ধে তার আত্মীয় স্বজন, গুরুজন, এদের সবাইকে দেখে উদ্বেলিত হয়ে উঠেছিল। কি করণীয়, কোনটা অকরণীয় তিনি বুঝে উঠতে পারছিলেন না, অসম্ভব টেনশনের মধ্যে তিনি পড়েছিলেন। ফলে সেই যে টেনশন, উদ্বেগ, এইটা তিনি কাটিয়ে উঠতে পারছেন না। কাটিয়ে উঠতে পারছেন না বলেই ভগবান এত উপদেশ দেওয়া সত্ত্বেও, আত্মার অবিনশ্বরত্ব, তারপর তোমার জন্য এই নিষ্কাম কর্ম হচ্ছে করণীয়, এতভাবে বলছেন ভগবান। কিন্তু অর্জুন তার দিক থেকে তার মনের যে বৈকল্য, সেটা নিয়েই তিনি ভগবানের উপদেশ শ্রবণ করছেন, শুনছেন, এবং ফলে তার দিক থেকে কোনোটা নিশ্চয় করে উঠতে পারছেন না। যে এই যে বুদ্ধির অবস্থা, এইটা আমরা দেখতে পাই আসলে সাধকের যে কোনো অবস্থাতেই, তার সাধনার যে কোনো স্তরেই এটা প্রতিবন্ধক হতে পারে। এই বুদ্ধি, দোলাচলে পড়া বুদ্ধি, যেটা ঠিকঠাক রিড করতে পারে না, পাঠ করতে পারে না, নির্দেশনা নিতে পারে না, সেই আসলে দুর্যোধনের মুখ দিয়ে উচ্চারণ করে, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানামি অধর্মং নচমে নিবৃত্তি। আমি জানি কোনটা আমার জন্য ধর্ম, কিন্তু আমি করতে পারি না, করার ইচ্ছে হয় না। ওই বুদ্ধি ঠিকঠাক নির্দেশনা দেয় না, ঠিকঠাক চালায় না মনকে। আর কোনটা আমার জন্য করণীয় নয়, কোনটা অধর্ম, সেটাও আমি জানি, কিন্তু আমি সেখান থেকে সরে আসতে পারি না। নাচমে নিবৃত্তি, ওইখান থেকে কোনোভাবে আমি আবার ধর্মের যে ঋজু পথ, সরল পথ, সেখানে আমি প্রত্যাবর্তন করতে পারি না, ফিরে আসতে পারি না। তারপরে কথাটা খুব মজার ব্যাপার, অবশ্যই আমরা প্রত্যেকেই জানি, যেটা আসলে দুর্যোধনের মনের, তার ভেতরের যে কপট অবস্থা, কপটতা, সেটাকে ব্যক্ত করে, কয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। যাই হোক, এইটা শুধু দুর্যোধন কেন, অর্জুন কেন, প্রত্যেকেরই ক্ষেত্রে বুদ্ধির নির্দেশনা ঠিকঠাক লাভ করা এবং সেই অনুসারে নিজের মনকে পরিচালিত করা, এটা হচ্ছে একটা প্রাথমিক শর্ত, এসেনশিয়াল কন্ডিশন। আমাদের একজন পূজনীয় মহারাজ বলতেন, এটাও সাধু মহলে বহুল প্রচলিত এই কথাটি, বলছেন
যে বুঝেছে সে মজেছে, যে না বুঝেছে সে বেঁচেছে, আর যে হাফ বুঝেছে, যে অর্ধেক বুঝেছে, সে মরেছে। তো যে বুঝে গেছে কোনটা নিত্য কোনটা অনিত্য, ভগবান, ঈশ্বর, জীব, জগৎ, এই সবটা তত্ত্ব যার কাছে পরিষ্কার হয়ে গেছে জলের মতো, তার কাছে এটা খেলা মাত্র, জীবনটা একটা খেলা মাত্র। এই খেলা শেষ হয়ে গেলেই সে ভগবানের কাছে পৌঁছে যাবে, সে নিশ্চিত জানে। সে মজে গেছে, সে ভগবানের নাম করে, তার মহিমা কীর্তন করে, তার চরিত্র চিন্তন করে সে মজে গেছে, সে মজেছে। আর যে না বুঝেছে, যে কিছুই জানে না, তার জন্যে কোনো কিছুই তার কাছে প্রতিবন্ধক হয়, সে তো ধর্মজীবনে উৎসাহী নয়। সে নিজের জগৎ নিয়ে, তার সাংসারিক কর্তব্য, বিষয় কর্তব্য, ওইসব নিয়ে সে মগ্ন হয়ে আছে, তার কাছে কোনোটাই প্রাসঙ্গিক নয়। এই ধর্মপথ চলাই বা কি, আর অধর্ম বর্জনই বা কি, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি জানামি অধর্মং, কোনোটাই তার কাছে অর্থবহ নয়। ধর্ম অধর্ম কোনো কিছুই তার কাছে আলাদা বার্তা বহন করে না, সে বেঁচে গেছে। আর যে এই একটু জেনেছে, যে ঈশ্বর, জীব, জগৎ সম্পর্কে কিছু কিছু কথা গুরু মুখে শুনেছে, শাস্ত্রের গ্রন্থে সে পড়েছে, ইন্টেলেকচুয়ালি বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু বুদ্ধি অতটা পরিষ্কার হয়নি, বুদ্ধি শুদ্ধ হয়নি, নির্মল হয়নি, ফলে সে সব কোনোটাই অনুভব করতে পারছে না, উপলব্ধি করতে পারছে না। ইন্টেলেকচুয়ালি বৌদ্ধিক স্তর থেকে শোনা, মনন করার চেষ্টা করা, সব কিছুই আমাদের স্পিরিচুয়াল লাইফে, আধ্যাত্মিক জীবনে আমাদের প্রেরণা যোগায়, বার্তাবহ, ইন্সপায়ার করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা গিয়ে ওই আমিকে, জগৎ কি, ঈশ্বর কেমন, আর ঈশ্বর, জগৎ, আমার সম্পর্ক, এই সবটা যতক্ষণ পর্যন্ত না আমি সুস্পষ্ট উত্তর পাচ্ছি, বোধে বোধ করছি, স্বামীজির ভাষায় বোঝে প্রাণ বোঝে যা, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই যে হাফ বুঝেছে সে মরেছে। তো ওই মরে যাওয়ার অবস্থা এখানে অর্জুন ফুটিয়ে তুলছেন। অর্জুন আমাদেরই তো প্রতিনিধি, সেই কারণে তিনি খানিকটা কর্মের কথা শুনছেন, খানিকটা জ্ঞানের কথা শুনছেন। ভগবান একই জিনিসের আসলে দুটো পিঠ বলতে পারি, বা দুটো স্তর বলতে পারি। জ্ঞান আমাদের সেই শুদ্ধ বিজ্ঞানের ভূমিতে উন্নীত করে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারি বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়, সর্বং খল্বিদম ব্রহ্ম, সর্বভূতে সেই প্রেমময়। এই অবস্থা বোঝার জন্যে জ্ঞানের সার্থকতা। আর জ্ঞান লাভ করার জন্যে আমার চিত্তকে শুদ্ধ করতে হবে, বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। চিত্তশুদ্ধির একটা কারণ হচ্ছে কর্ম। সুতরাং কর্ম আর জ্ঞান একে অন্যের বিপরীত হলো কোথায়, পরিপন্থী হলো কোথায়? ভগবান এটাই বোঝানোর চেষ্টা করছেন। স্বামীজিও সুন্দরভাবে বলছিলেন যে একটা ধরুন বড় বহুতল বাড়ি রয়েছে, অট্টালিকা আছে, তো সেই বাড়ির এন্ট্রান্স বিভিন্ন দিকে থাকতে পারে, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে, চারদিকেই হয়তো আছে। এখন পূব দিক দিয়ে যে ঢুকেছে সে শুধু ওই বাড়ির অট্টালিকার সামনের দিকটা দেখতে পাচ্ছে, পশ্চিম দিক দিয়ে যে ঢুকেছে সে শুধু পশ্চিম দিকটা দেখতে পাচ্ছে, উত্তর দক্ষিণেও যারা ঢুকেছে তারাও এক একটা অংশ মাত্র দেখতে পাচ্ছে। এখন যিনি পূব দিক দিয়ে ঢুকেছেন তিনি ভাবছেন শুধু পূব দিকে দেখা অংশটাই সত্যি, পশ্চিম দিক দিয়ে যিনি ঢুকেছেন তিনি ভাবছেন শুধু পশ্চিম দিক দিয়ে দেখা অংশটাই সত্যি। একইভাবে উত্তর দক্ষিণ দিয়ে যারা ঢুকেছেন তারাও নিজের নিজের দেখা অংশটাকেই সত্যি মনে করছেন, এর বাইরে কিছু থাকতে পারে কি তারা ধারণা করতে পারছেন না। কিন্তু ইন টোটালিটি যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে তো পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিক দিয়ে দেখা যে অট্টালিকার চিত্র, ঘরের ছবি, সবটাই তো সত্যি, কোনোটাই একে অন্যের পরিপন্থী নয়, কোনোটাই অন্যকে ভুল প্রমাণিত করে না। কাজেই কর্ম আর জ্ঞান আসলে তো একই জায়গায় গিয়ে আমাদের গিয়ে পৌঁছে দেবে। এটা অর্জুন তার মনের এই যে দোলায়মান অবস্থা, সেই অবস্থায় তিনি বুঝে উঠতে পারছেন না। এটা হচ্ছে সমস্যার কথা। এটা আমার আপনার প্রত্যেকের জীবনেই আসে, এবং তখন ভগবান স্বয়ং এসে গুরু হয়ে আমাদের
মনের এই অন্ধকার দূর করেন। গুরু শব্দের অর্থই যেমন আমরা জানি, অন্ধকার দূর করেন যিনি, তিনি হচ্ছেন গুরু। আর সেই কারণে এখানেও দেখা যাচ্ছে পার্থ সারথি স্বয়ং এসে অর্জুনের মনের এই সংশয় দূর করছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও আমরা জানি বিখ্যাত যে ঠাকুরের উপর লেখা স্বামীজির স্তোত্র, সেখানেও সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র শব্দটা প্রয়োগ করেছেন ঠাকুর সম্পর্কে। সংশয়রূপী রাক্ষসের নাশ করেন যিনি, সেই রকম মহা অস্ত্রের মতো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো এখানে ভগবান নিজে এসে আবারও অর্জুনকে তার মনের যে স্থিতাবস্থা স্টেডি স্টেট অফ মাইন্ড, সেখানে তাকে পৌঁছে দিচ্ছেন, তাকে উত্তীর্ণ করছেন। উত্তর কি দিচ্ছেন ভগবান অর্জুনের প্রশ্নের? বলছেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। বলছেন, হে অনঘ অর্থাৎ বিশুদ্ধ চিত্ত অর্জুন, বলছেন अस्मिन् লোকে এই সংসারে দ্বিবিধা দুপ্রকার নিষ্ঠা ব্রহ্মপরতা মায়া আমার কর্তৃক পূর্বে প্রোক্তা কথিত হয়েছে, অর্থাৎ আমি পূর্বে এর আগে শ্রেয়প্রাপ্তির দু ধরনের পথের কথা বলেছি। জ্ঞানযোগেন জ্ঞানযোগের দ্বারা, সাংখ্যানা জ্ঞানের অধিকারীদের, কর্মযোগেন নিষ্কাম কর্মযোগের দ্বারা, যোগিনাম কর্মযোগীগণের উপযোগী নিষ্ঠা বলা হয়েছে। বলছেন, হে অনঘ অর্থাৎ বিশুদ্ধ চিত্ত অর্জুন, এই জগতে দু ধরনের নিষ্ঠা বা শ্রেয় লাভের পথ সম্পর্কে আমি আগে বলেছি। জ্ঞানমার্গীর অর্থাৎ যারা জ্ঞানানুশীলনকারী তাদের জন্য জ্ঞানযোগ, আর কর্মযোগীদের জন্য নিষ্কাম কর্মযোগ। বলছেন, আমি তো তোমাকে বিভ্রান্ত করার জন্য বলছি না, আর তোমার আসলে সেই কোয়ালিফিকেশনও আছে, তোমার সেই যোগ্যতাও আছে। এটা আবার অর্জুনকে ধরিয়ে দেবার জন্যে ভগবান তাকে স্পষ্ট করে অনঘ শব্দটা প্রয়োগ করলেন। অর্জুনের এই যে এক একটি নাম পূজনীয় ভাবঘনানন্দজি মহারাজ বলতেন যে এগুলো আসলে বিশেষ কারণে প্রয়োগ করা হয়েছে, বিশেষ প্রেক্ষিতে বিশেষ অবস্থায় এই নামগুলো ভগবান বিশেষ বিশেষ অবস্থায় এক একটা কারণে প্রয়োগ করেছে। এখানে অর্জুনকে তার যে অন্তর্নিহিত শক্তি সেইটা সম্পর্কে সজাগ করে দেবার জন্যে ভগবান অনঘ শব্দ, পবিত্র চিত্ত, অঘ মানে হচ্ছে পাপ, তো সেই পাপ যার নেই, কোনো পাপ আচরণ যিনি করেননি, তুমি সৎ জীবন যাপন করেছো, তুমি সৎ ধর্মপরায়ণ, সুতরাং তুমি এই কথা বুঝতে পারবে তুমি সাময়িকভাবে বিহ্বল হয়ে পড়েছো, তোমার মনটা সাময়িকভাবে দুর্বলতার দ্বারা আচ্ছন্ন হয়েছে, মেঘাচ্ছন্ন হয়েছে, কিন্তু এই মেঘ সরে যাবে এবং তুমি তোমার স্বাভাবিক যে পবিত্র চিত্ততা, তোমার যে নির্মলতা, সেই অবস্থা আবার তুমি ফিরে পাবে। ওই যে ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন স্বামীজি বারবার করে বলেন, সেইটারও একই উদ্দেশ্য। আমরা স্বরূপত পবিত্র, স্বরূপত শুদ্ধ, স্বরূপত সম্পূর্ণ, সুতরাং আমার স্বরূপে আমি ফিরে যাবই যাব, আজ হোক কাল হোক পরশু, আমার প্রত্যেকের জন্যে সেইটি হচ্ছে নির্ধারিত গন্তব্য। সুতরাং সাময়িকভাবে আমরা ভুল করতেই পারি, কিন্তু এর বেশি কিছু নয়। লুচ্চরূপী নারায়ণ, যখন শ্রীরামকৃষ্ণ এই শব্দবন্ধ প্রয়োগ করেন, পাপিরূপী নারায়ণ, তাপিরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ, তখন এটাই বুঝতে হয় প্রত্যেকের মধ্যেই তো নারায়ণ রয়েছেন, জ্ঞাত বা অজ্ঞাত সারে। সুতরাং যে যখনই প্রযত্নশীল হবে সে তখনই তাকে লাভ করতে পারবে, তার কাছে গিয়ে পৌঁছতে পারবে। অর্জুনকে এই কথাটাই ধরিয়ে দেবার জন্যে ভগবান অনঘ শব্দ প্রয়োগ করলেন। তুমি এখন যে দেখতে পাচ্ছ তোমার দলায়মান অবস্থা মনের, সেটা ক্ষণস্থায়ী মাত্রই। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরো বিষণ্ণ গম্ভীর, তবে স্বামীজি বলছেন এগুলো দীর্ঘস্থায়ী হবে না। জয় তব যেন সুনিশ্চয়। সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি বিশুদ্ধ চিত্ত আছোই। সুতরাং তোমাকে আবার আমি বলছি, তুমি মন দিয়ে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে, তোমার কাছে সমস্ত রহস্যটাই অপাবৃত হবে। সমস্ত যে জ্ঞান এবং কর্মের যে আপাত বিরোধী চিত্র, সেই বিরোধী চিত্রের নেপথ্যে তার যে সামঞ্জস্য রয়েছে, সমন্বয় রয়েছে,
সেই সমন্বয়ের কথা তোমার কাছে পরিস্ফুট হবে। ঠাকুরও কথামৃতে বলছেন যে সমন্বয় করেছে সেই লোক, সুতরাং এই সমন্বয়ের বার্তা তুমি বুঝতে পারবে, তুমি উপলব্ধি করতে পারবে। তো বলছেন দু ধরনের লোক এই জগতে আছেন, দু ধরনের সাধক এই জগতে আছেন, জ্ঞানমার্গী আর কর্মমার্গী। যারা ওই বিচারশীল মনের অধিকারী, যারা ঠিক ঠিক করে বুঝতে পারেন কোনটা করণীয় কোনটা অকরণীয়, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা পালনীয় কোনটা বর্জনীয়, কোনটা হিতকর কোনটা অহিতকর, এটা ঠিক ঠিক যারা বুঝতে পারেন তাদের জন্য হচ্ছে জ্ঞানযোগ। এবং সেই জ্ঞানযোগ তার যে অবস্থা সেটা লাভ করার কারো কারো ক্ষেত্রে সহজাত সেই সংস্কার থাকতে পারে, অন্যদের ক্ষেত্রে তারা ওই রকমভাবে মনকে ওই শুদ্ধ কর্ম শুদ্ধ চিন্তার মধ্য দিয়ে পরিষ্কৃত করে সুসংস্কৃত করে নিয়ে তারা ওই জ্ঞানের জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন, জ্ঞান চর্চা করার মতো যোগ্যতা তাদের লাভ হবে। কর্মযোগীদের জন্য নিষ্কাম কর্মযোগ। সুতরাং একই ব্যক্তি, আবার একই ব্যক্তিও বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম আচরণ করতে পারেন। যেমন অর্জুন, তিনিও ভগবানের সহচর, যখন তিনি নিজের স্বরূপ সম্পর্কে অবগত হবেন বা হচ্ছেন, তখন তিনি জ্ঞান মার্গে উন্নীত হচ্ছেন, জ্ঞান চর্চার অধিকারী হচ্ছেন। আবার যখন তিনি ওই রকম দুর্বলতা প্রকাশ করছেন, তিনি যুদ্ধক্ষেত্রে এসে দোদুল্যমান হয়ে পড়ছেন, তখন তার জন্য পালনীয় হচ্ছে তার নিজের ধর্ম পালন করা, তার স্বধর্মেও তার ক্ষত্রিয় সুলভ তার যে আচরণ সেটা ঠিকঠাক করে পালন করা, কর্মযোগের প্রবর্তনা তার জন্য তখন বিধেয়। সুতরাং এমন কোনো কথা নেই যে অমুক হচ্ছে জ্ঞান যোগের অধিকারী আর অমুক হচ্ছে কর্মযোগের অধিকারী, এ কখনোই কর্ম অনুশীলন করতে পারে না বা এ কখনোই জ্ঞান লাভের অধিকারী হতে পারে না, এইরকম কথা ভগবান বলছেন না। যে একই ব্যক্তি বিভিন্ন অবস্থাতেও মনের সে কখনো জ্ঞানের দিকে ঝুঁকতে পারে, কখনো আবার কর্মের দিকে ঝুঁকতে পারে। স্বামীজি যেমন তার সন্তানদের ডেকে বলেছিলেন, কার কিসে অনার্স চাই বল, জ্ঞান ভক্তি কর্মযোগ। এটাই বোঝাতে চেয়েছিলেন যে এগুলো আসলে পরস্পর বিচ্ছিন্ন নয়, নইলে বলতে পারতেন কে কোন পথ নিবি বল। কার কিসে অনার্স চাই বল বলার অর্থই হচ্ছে যে সবটা মিলিয়ে তো চলতেই হবে। শ্রীরামকৃষ্ণের আদলে যখন জীবন গঠনের কথা বলছেন মঠের নিয়মাবলীতে, শ্রীরামকৃষ্ণ ছাঁচে জীবন গঠনের প্রশ্ন যখন উঠছে, তখন শ্রীরামকৃষ্ণকে সামনে রেখেই তো করতে হবে। এবং শ্রীরামকৃষ্ণের জীবনে এই চারটে ভাবই, চারটি যোগই সমানভাবে এক মানে পরিপূর্ণ মাত্রায় পরিস্ফুট হয়েছিল। তাতে যতখানি জ্ঞান ছিল ততখানি ভক্তি ছিল, ততখানি রাজযোগ ছিল, আবার ততখানি ভক্তি ছিল। পুনরার দিকে তিনি একদিকে এক পেশে হয়ে পড়েননি। সুতরাং এইটাকে মডেল হিসেবে যেহেতু শ্রীরামকৃষ্ণ পন্থায় যারা রয়েছেন তারা যেহেতু ওই সমন্বয়কে মডেল হিসেবে নিচ্ছেন, সুতরাং সবটাই তাদের নিতে হবে। কিন্তু হতে পারে কারো ক্ষেত্রে হয়তো একটা দিকে বিশেষ প্রবণতা রয়েছে, সংস্কার রয়েছে, সুতরাং তার জন্য সেটা হচ্ছে অনার্স। যেমন ধরুন শুদ্ধানন্দজির ক্ষেত্রে একটু স্বাধ্যায়ের প্রতি স্বাভাবিক অনুরাগ ছিল, তার ক্ষেত্রে একরকম বিধেয়। আবার নির্ভয়ানন্দজির ক্ষেত্রে অন্য বিধান, বিরজানন্দজির ক্ষেত্রে অন্য বিধান। তো স্বামীজির সন্তানদের মধ্যেই স্বামীজি এইরকমভাবে এক একটা দিকে এক একটা যোগে বিশেষ যে প্রবণতা সেটাকে তিনি স্বীকার করেছেন এবং সেই অনুসারে তাকে পথ চলতে দিয়েছেন। সুতরাং সেই কারণেই ওই জ্ঞান আর কর্ম এই যে প্রসঙ্গের এখানে অবতারণা হচ্ছে, আলোচনা হচ্ছে, এরা আসলে পরস্পর বিরুদ্ধ নয়, তারা বরং একে অন্যের সম্পূরক, একে অন্যের পরিপূরক। তো তারপরে আবার বুঝিয়ে বলছেন ব্যাপারটা যে এই জ্ঞানের বিশুদ্ধ ভূমিতে পৌঁছানোর আগে যে রীতিমতো সংগ্রাম করে চলতে হয় সাধককে, সাধারণভাবে অবশ্যই সাধারণ প্রবর্তক সাধক যারা, তাদের জন্যে এই যে পথটা আদপে কুসুমাস্তীর্ণ নয়, বরং তাতে অনেক কাঁটা আছে এবং সযত্নে ওই কাঁটাগুলো তুলে ফেলতে হয়, সতর্ক থাকতে হয় পদে পদে। এই ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তো সেই কারণে ওই দুর্গম পথ কি করে সুগম হতে পারে তার উত্তর এই পরের কয়েকটি শ্লোকে দিচ্ছেন। বলছেন যে না, এমন মনে হতেই পারে
যে ঠিক আছে, যেমন অর্জুন মনে করছেন যে জ্ঞান তো হচ্ছে শ্রেষ্ঠতর, কর্ম হচ্ছে সেকেন্ডারি, কর্মের থেকে জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ, সুতরাং জ্ঞানটাকে অবলম্বন করলেই হয়, আবার কর্মের এই কঠিন পথ দিয়ে যাবো কেন? যেমন ধরুন এই অষ্টাদশ অধ্যায়ে রয়েছে ভগবদ্গীতার, দুঃখমিত্যেব যৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্বা রাজসং ত্যাগম নৈব ত্যাগ ফলং লভেত। যে রাজসিক ত্যাগ কেমন না, রাজসিক ত্যাগ হচ্ছে সেইটা যেখানে মানুষ দেখতে পায় যে না বাবা সামনে যে কাজ আছে অসম্ভব ঝামেলা আছে, অত ঝামেলার মধ্যে কে যাবে রে বাবা, দরকার নেই। এই সকালবেলা উঠে জপ ধ্যান করতে হবে, তারপরে আবার গুরু নির্দিষ্ট উপাসনায় বসতে হবে, ঠাকুর সকালবেলা উঠে শৌচাদি করতে হবে, এগুলো কঠিন পথ, শাস্ত্র পাঠও একটু করতে হবে, এগুলো কঠিন পথ, এগুলো আমার দরকার নেই, সুতরাং এগুলো ছেড়ে দেওয়া যাক। আমি সব ত্যাগ করে বসে আছি, মনে মনে আমি জপ করছি, শুয়ে শুয়ে আমি জপ করছি, এরকম আমি চিন্তা করতেই পারি। তো এইটাকে ভগবান বলছেন এটা তো ত্যাগ নয়, বরং এটা মহা বিপর্যয়ের কারণ হতে পারে। দুঃখ মিথ্যে বা ইয়ৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ। সামনে একটা কাজ পড়েছে, না 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 এটা করা যাবে না, করতে গেলে অনেক ঝামেলা আছে, সুতরাং ঝামেলাটা অ্যাভয়েড করার জন্যে আমি যে ত্যাগ করলাম সেটা হচ্ছে রাজসিক ত্যাগ। কিন্তু ঠিক ঠিক ত্যাগ কোনটা, তার উত্তরও আগের শ্লোকেই রয়েছে, নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতে। না, তারপরের শ্লোকে অষ্টাদশ অধ্যায়ের নবম শ্লোকে, কার্যমিত্যেব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগ সাত্বিকো মতঃ। বলছেন কর্তৃত্বাভিমান আর ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র কর্তব্য বোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয় সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হয়। সুতরাং সাত্বিক আর রাজসিক ত্যাগের মধ্যে তো তফাৎ আছেই, যে কাজ করতে গেলে অনেক বন্ধনে জড়াতে হবে, সুতরাং এই ঝামেলার মধ্য দিয়ে গিয়ে লাভ নেই, আমি চুপচাপ বসে থাকি। মা যেমন বলছেন, কাজ না করিয়া বসিয়া থাকিলে সকলেই পরমহংস, সুতরাং সেই পরমহংসত্ব অর্জন যখন এতই সহজ, সুতরাং সেই সহজ পথ ধরেই চলি। এইটা 4 নম্বর শ্লোকে ভগবান এই বিপদ সম্পর্কে আমাদের সজাগ করছেন। বলছেন, ন কর্মণা পরারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষোষ্টুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। বলছেন কর্মণাম, কর্মের, অনারম্ভাৎ, অনুষ্ঠান না করি, কাজের অনুষ্ঠান না করি, পুরুষ মানুষ, নৈষ্কর্ম্যং কর্মবন্ধন হতে মুক্তি বা আত্মজ্ঞানের স্থিতি না অশ্নুতে প্রাপ্ত হয় না। এ কাজ না করলেই যে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, কাজ না করে বসে আছি, আমি তো জ্ঞানী হয়ে আছি। এই যেমন হাজরা মহাশয় এই ঠাকুরের কাছে গিয়ে বসে থাকতেন, অনেক জপ টপ করতেন আপাতভাবে, অনেক শাস্ত্রবাক্য মুখ দিয়ে উচ্চারণ করতেন। সবাই যারা কাছ থেকে দূর থেকে আসতো, কলকাতা থেকে ভক্তরা, দেখে অবাক হয়েছেন, বাবা এত জ্ঞানী পুরুষ আছেন ঠাকুরের কাছে। আবার অনেকে ঠাকুরকে ছেড়ে হাজরার কাছেও যেতেন। তো এইগুলো নাম যশ লাভ সম্ভব হতে পারে, কিন্তু নৈষ্কর্ম্য কর্মবন্ধন থেকে মুক্তি বা আত্মজ্ঞানের স্থিতি, ভগবান লাভ করা, আমি কে এই প্রশ্নের উত্তর পাওয়া, এটা এত সহজ নয়। নাম যশ তারিফ লোকের কাছ থেকে পাওয়া অনেক সহজ তার থেকে। তো নৈষ্কর্ম্য ওইভাবে লাভ হয় না, না অশ্নুতে সন্ন্যাসনাদেব। আবার শুধু কর্মত্যাগ করলেই সিদ্ধি অর্থাৎ আত্মজ্ঞানে প্রতিষ্ঠা না সমাধি গচ্ছতি, লাভ হয় না। শুধু কর্মত্যাগ করলেই আত্মজ্ঞানে প্রতিষ্ঠা লাভ হয় না। বলছেন কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন বা দায়িত্ব হতে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। আবার তেমনি কর্মের বাসনা বা ফল ত্যাগ না করে শুধুমাত্র কর্মত্যাগ করলেই তাতে সিদ্ধাবস্থা লাভ অসম্ভব। তা অর্জুনকে বলা কেন এই কথাগুলো এই কারণেই বলা যে তুমি যুদ্ধক্ষেত্রে পালিয়ে যেতে পারো না। পক্ষহীন শনবিহঙ্গম, এ যে পথ নহে পালাবার, তুমি পালিয়ে কোথায় যাবে? কর্মটা তোমার পিছনে পিছনে ছুটছে। ওই যে ঠাকুরের কথামৃতে গল্প আছে, একজন সংসারে আপাত বৈরাগ্য লাভ করলো, হঠাৎ বৈরাগ্য লাভ হলো, তারপর এটা ক্ষণস্থায়ী বৈরাগ্য,
সেটা লাভ করে সে কাশিতে চলে গেল। কাশিতে চলেছে, কিন্তু মনটা তো তার কাশিতে যায়নি, মনটা ওই বিষয়ের পেছনেই ছুটছে। ফলে কাশিতে গিয়েও কিছুদিন হয়তো একটু সাধু সংগঠন তীর্থ দর্শন আদি হলো, তারপরেই আবার কাজের সন্ধানে সে ছুটতে থাকলো। তারপরে কিছুদিন বাদে কাজ পাওয়ার পরে বাড়িতে পরিবার পরিজনকে আশ্বস্ত করার জন্য চিঠি পাঠালো যে না, চিন্তিত হবে না, এখানে আমার একটি কর্মলাভ হইয়াছে। সুতরাং এই কর্ম আমার পশ্চাৎ ধাবন করবেই, যতক্ষণ পর্যন্ত না আমি জ্ঞানের শুদ্ধা ভূমিতে গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার অভ্যাস, আমার সংস্কার আমাকে ছাড়বে না এত সহজে। সুতরাং কাজ না করে হাত গুটিয়ে বসে আছি আর আমার আত্মজ্ঞান লাভ হয়ে গেছে, এগুলো নিজেকে শুধু প্রতারণা করা মাত্র, নিজেকে প্রবঞ্চনা করা মাত্র। সুতরাং যেমন আমরা এখন দেখতে পাই বর্তমান প্রজন্ম যারা যুবক রয়েছে, ছাত্রদের মধ্যেও দেখতে পাই, তারা পড়াশোনা অনেক সময় অনেক ক্ষেত্রেই, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, অনেক ক্ষেত্রেই দেখতে পাই তারা পড়াশোনা করছে না বিশেষ, এবং জিজ্ঞেস করলে বলছে বা নিজেদের বোঝানোর চেষ্টা করছে দরকার কি, পড়াশোনা তো বিশেষ করার দরকার নেই, মোবাইলে সব আছে, মোবাইলের ভেতর তো সব আছেই, সুতরাং আমি হাত গুটিয়ে বসে থাকি বা আমি লেট মি এনজয় মাই লাইফ, এখন জগৎটা এনজয় করি, তারপরে যখন প্রয়োজন হবে মোবাইল সব উত্তর দিয়ে দেবে। ব্যাপারটা যে সেই রকম নয়, লিনিয়ার নয়, ওইভাবে জীবন এগোয় না, সেটা অনেক ঘা খেয়ে তারপর তারা শিখতে পায়। সুতরাং যতক্ষণ পর্যন্ত না জ্ঞানটা আমার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পথ একেবারেই মসৃণ হচ্ছে না। ওই রাজা মহারাজ যেমন বলেছিলেন যে ঠাকুর আমাদের সব দিয়েছেন ঠিকই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওই সম্পত্তি আমার বলে আমি জানতে পারছি, ওই ঠাকুরের দেওয়া সম্পদ আমার বলে জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত এটা তো আমার হলো না। সুতরাং আমি যে বোধস্বরূপ, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তস্বরূপ, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছি, শুধু পুঁথি আউড়ে গেলাম আর লোকের সামনে সেই শাস্ত্রবাক্য উচ্চারণ করলাম, তাতে কিছু লাভ হবে না। সুতরাং না কর্মণাম অনারম্ভাৎ, কাজের অনুষ্ঠান না করে বসে থাকলেই মানুষ নৈষ্কর্ম্য অবস্থা লাভ করতে পারে না। বিখ্যাত ঘটনা, ভাঙ্গি সাধু স্বামীজির সন্তানেরা যখন ওইভাবে কনখল সেবাশ্রমে তারা সেবাযোগ শুরু করেছিলেন, তখন ওই রকমভাবে ভাঙ্গি সাধু বলে তাদের সমকালীন সাধু সমাজ অবজ্ঞার চোখে দেখত, এবং তার পরিণতি কি হয়েছিল আমরা জানি। পরবর্তীকালে এরাই নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন, এবং ধনরাজগিরি তিনি সর্বসমক্ষে সাধু ভাণ্ডারায় যখন ওই স্বামীজির সন্তান দুজনকে ডেকে সমাদৃত করেছিলেন, করে তারপর ওই নিষ্কাম কর্মযোগের মধ্য দিয়ে যে সত্যি আত্মজ্ঞান লাভ করা সম্ভব, এই কথাগুলো যখন স্পষ্ট করে বলেছিলেন, তারপর আস্তে আস্তে সাধু সমাজের ভুল ভাঙতে শুরু করে এবং তারা রামকৃষ্ণ মিশন তাদের মণ্ডলীভুক্ত করেন। সুতরাং এই যে ধারণা, গীতায় ভগবান এই প্রসঙ্গের যে অবতারণা করলেন, এর হেতু রয়েছে, কারণ রয়েছে, এবং এই যুগের পক্ষে মানে ঠাকুর স্বামীজি যখন অবতীর্ণ হচ্ছেন, তার আগের যে কয়েক হাজার বছরের ইতিহাস ভারতবর্ষের, তাইতেও পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, তাতে এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ তার মর্মার্থ আমরা বুঝতে পারি ওই ইতিহাস পড়লি। মানুষ সবসময় হাত গুটিয়ে বসে আছে, আর সব তো কপাল মে হ্যায় বাবু, এই একটা ভাগ্যের উপরে সব ছেড়ে দেওয়া, অদৃষ্টের উপর সব ছেড়ে দেওয়া, তো এবং আমার কিছুই করণীয় নেই, আমার ভাগ্য আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে, এই একটা অদ্ভুত ভাবনা আমাদের জীবনকে প্রভাবিত করেছিল, পরিচালিত করছিল। সুতরাং এই কথার এই তৃতীয় অধ্যায়ের গুরুত্ব আমাদের জীবনে যে অপরিসীম, এটা বলাই বাহুল্য। সুতরাং ভগবান জোর দিয়ে বললেন যে কাজ শুধু এমনি করে ত্যাগ করলেই হবে না, না যে সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি, কাজ শুধু গুটিয়ে চুপচাপ বসে থাকলেই নিশ্চয়ই সিদ্ধাবস্থা লাভ করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ জ্ঞাত বা অজ্ঞাতসারে, জানি বা না জানি, প্রতি মুহূর্তেই আমি কাজ করে চলেছি। এই অধ্যায়ে কর্মে অকর্ম, অকর্মে কর্ম, এই তত্ত্ব এখানে তুলে ধরা হবে।
প্রতি মুহূর্তেই আমরা আসলে চাই বা না চাই কাজ করে চলেছি। যিনি হাত গুটিয়ে বসে আছেন বা ইষ্টমন্ত্র জপ করছেন বা ভগবত চিন্তন করার চেষ্টা করছেন, ধ্যান করার চেষ্টা করছেন, তিনিও তো আসলে এক অর্থে কর্ম করছেন। কর্ম করছেন মানে বাইরের দিক থেকে ওই কর্মেন্দ্রিয়ের দ্বারা হয়তো তিনি কাজ করছেন না, কিন্তু তার অন্তরিন্দ্রিয় সজাগ রয়েছে, ঈশ্বরমুখী করার জন্য তিনি চেষ্টা করছেন। আর যিনি অবশ্যই সংসারে রয়েছেন, বিষয়কর্মে রয়েছেন, তার পক্ষে তো বটেই প্রতি মুহূর্তেই তিনি কর্মে ব্যাপৃত আছেন। ওই মৌনী সাধুর গল্প রয়েছে প্রচল কথা গ্রন্থটিতে, যেখানে একজন সাধু চুপচাপ বসে থাকে মন্দিরে। সেইটা দেখে মন্দিরের যিনি পরিচালক, সেই খবর পেয়ে তিনি খুব রেগে গিয়েছিলেন। আর ওই সাধুকে মন্দিরের যে সেবায়েত, সে দিনে এক গ্রাস করে তার আহার্য মুখে কিছু তুলে দেয়, অন্ন তুলে দেয়, এই খবরটা জেনেও খুব রেগেছিলেন। রেগে গিয়ে সেই সাধুকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আপনি চলে যান, এখানে যদি কিছু কাজ করতে পারেন মন্দিরের তবে আপনি কাজ করবেন, আর নইলে এখানে আপনার একদণ্ড থাকা উচিত নয়। সাধু শুনে শুধু চুপ করে হাসছেন। আর তারপরে ওই পরিচালক, তিনি মন্দির পরিচালক, তিনি যখন বলছেন ওইভাবে চুপচাপ বসে থাকতে আমার পক্ষেও বিন্দুমাত্র অসুবিধা হবে না, আমি ঘন্টার পর ঘন্টা থাকতে পারি। তো সেই সাধু তিনিও চুপচাপ শুনে যাচ্ছেন। তারপর সেই পরিচালক কর্তা যিনি, যখন তিনি 5 মিনিট চুপ করে বসার চেষ্টা করেছেন, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাধু যে তার মনে হাজারো চিন্তা এসে ঢুকছে, ডিফ্লেকশন অফ মাইন্ড। রানী রাসমণির মাথায় যেমন অজস্র বিষয় চিন্তা ঘুরে বেড়াচ্ছিল, ঠাকুর গিয়ে চপেটাঘাত করেছিলেন, তেমনিভাবে সেই মৌনী সাধুও সেই কর্তাকে দিয়েছেন জোরে আঘাত, বলছেন তোমাকে আমি বিষয় চিন্তা করতে বলেছি। তো ওইভাবে বারবার শুনে বারবার ভুল বুঝে কর্তার তার সম্বিত ফিরে এসেছি। আসলে সত্যি 5 মিনিট চুপ করে বসে থাকা, ঈশ্বর মুখে চিন্তা করা, নৈষ্কর্ম্য অবস্থা লাভ করা, এটা এত সহজ নয়। দীর্ঘদিনের অভ্যাসের ফলে এটা আসতে পারে। সুতরাং নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হবশক কর্ম সর্ব প্রকৃতিজের গুণাই। এটাই 5ম শ্লোকে বলা হবে, যে চুপচাপ করে বসে থাকার চেষ্টা করলেও আমার যে স্বাভাবিক প্রবৃত্তি, সেটাই আমাকে কর্মের পথে প্রণোদিত করবে। আমার সংস্কার আছে যুগ যুগান্তরের, সেটাই আমাকে কাজের পথে নিয়োজিত করবে, আমি চাই বা না চাই। সুতরাং এই যখন অবস্থা, সুতরাং হে অর্জুন, তোমার জন্য পালনীয় হচ্ছে তোমার যে যুদ্ধক্ষেত্রে তুমি অবতীর্ণ হয়েছ, যে যুদ্ধ করা ক্ষত্রিয় হিসেবে তোমার স্বধর্ম, পালনীয় কর্তব্য, সেই কর্তব্যটাই হাতের যে কর্তব্য রয়েছে সেটাই ঠিকঠাক করে পালন করা, এটাই হচ্ছে তোমার জন্যে এই মুহূর্তের পালনীয় বিধি, এটাই তোমার জন্য এখন করণীয় উচিত কাজ। এটাই এই অধ্যায়ে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করবেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।